নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পাপিয়া নিয়ে চলে এসেছি আর একটা ভিডিও। আজকে করব পাঁঠার মাংসের রান্না। প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে এসছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি তেল দিয়ে দিয়েছিলাম। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো চিনি দেবো, কারণ 1 কেজির ওপর মাংস আছে। ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। চিনিটা একটু গরম হয়ে যাবে, তারপর আমি ফোড়ন দেবো। চিনিটা আমার খুব ভালো করে গলে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ, লবঙ্গ। এরপর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আর এই যে আদা রসুন বাটা, একটু টমেটো পেস্ট করব। আর এই যে পাঁঠার মাংসটা আগে থেকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এটা আমি কুকারে সিদ্ধ করে রেখেছিলাম। এটা এবার হয়ে গেলে দেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দেবো। এবার আমি আদা, টমেটো, রসুনের পেস্টটা দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি মিট মশলা। আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার দেবো রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পেস্ট করা টমেটোটা দিয়ে দিচ্ছি। আর এখানে আলু রেখে দিয়েছি, কেটে রাখা আলু, এটাও দিয়ে দেবো একটু পরে। এবার সব ইনগ্রেডিয়েন্টসগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে, টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে, তবে আমি মটনটা দেবো আর আলুগুলোও দেবো। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো আলুটাকে। আর মটনটা যেহেতু সিদ্ধ হয়েই আছে, তাই 5 মিনিট পর আমি মটনটা দেবো। আলুগুলো দেওয়া হয়ে গেছে কষানোর পর। এবার মটনটা দিয়ে দিলাম। যেহেতু মটনটা খুব ভালো সিদ্ধ হয়ে আছে, সেই জন্য আলুটা আগে দিয়ে দিয়েছিলাম, তারপর মটনটা দিলাম। পাঁঠার মাংসটা একটু নরম নরম ভালো লাগে। মাংসটা কষানো হয়ে গেছে।
এবার সিদ্ধ করেছিলাম সেই জলটা, মানে মটর স্টারটা দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে ফুটতে দেবো। এবার ঢাকা দিয়ে দিলাম। তো অবশেষে রেডি আমার পাঁঠার মাংস, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো আজকে এই গরমে হালকা হালকাই রান্নাটা করলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আসি।